আমরা এই মনোভাবটা করলাম যে কোনো সমস্যা একজন এতিমের যদি দেখে দেয় এমন এতিম যে তার পিতা মাতার মারা গেছে তা কোনো সয় সম্বল নাই, আমরা এই এতিমদের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা এতিম এবং বিধবাদের মানে কোন মানে ব্যবস্থা করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এত বড় একটা প্রকল্প, এত বড় একটা কাজ হাতে পেয়েছি, আপনারা যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক মানুষ যে আমাদেরকে নিজের ইচ্ছায় বলে যে ভাই আমি আমার সদস্য হব, নিজের ইচ্ছায় বলে। আমাদের অনেকে আমাদের এই সংগঠনের ব্যাপারে আপত্তি কোনো বিষয় জানাচ্ছে যে আপনারা ফেসবুকে ছবি ছাড়েন, এর কারণটা কি? আমি আপনাদেরকে বলি যে ফেসবুকে ছাড়া এটা কিন্তু না যায় তা কিন্তু নয়। ফেসবুকে এই জন্য ছাড়ি, অনেক মানুষ আমাদের এই ভিডিও গুলো দেখে আমাদেরকে সাহায্য পাঠাচ্ছে, আমাদের টাকা পাঠাচ্ছে, এগুলো আমরা মানুষদেরকে দান করি। যেমন আমাদের সিঙ্গাপুর থেকে একজন ভাই আমাদের প্রথম 1 মাসে 1000 টাকা পাঠাচ্ছিল, পরে 2-3 মাস পরে আবার 2000 টাকা পাঠাচ্ছে। বলছে যে এই সংগঠন খুব ভালো, এবং আমরা তো টাকা আমরা দান করতে চাই কিন্তু উপযুক্ত জায়গা তো পাই না। অনেক জায়গায় কি হয়, টাকা থেকে টাকা তুলে নেয়, খাওয়া হিসাব নেই। আর আমরা প্রত্যেক মাসের 10 তারিখে একটা হিসাবের ব্যবস্থা করেছি, আমরা ফেসবুকে সেই হিসাবটা দিই। ফেসবুকে মাধ্যমে আমরা কি আয় হলো কি ব্যয় হলো সব একগুলো আমরা দিই, যাতে করে মানুষ মানে বোঝার একটু সুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা টেকসই মূল্যে কিছু উন্নয়ন করব। আমরা যখন অর্থনৈতিকটা স্বাবলম্বী হবে, বেশি হবে, আপনারা আমাদের অর্থনীতি আর্থিক সাহায্য সহযোগিতা করবেন, আমরা টেকসই উন্নয়ন করব। সেটা কি? একজন মানুষকে আমরা দোকানের ব্যবস্থা করব। হয়তো একটা মানুষ খাবার মানে খুবই গরিব, আমি 1 মাসে তাকে 1,500-2 হাজার টাকা দিলাম, কথার সাপোজ, তার ওরা দিয়ে হচ্ছে না, আরো কিছু টাকা দিয়ে তাকে একটা দোকান করে দেবো, যাতে করে ওই দোকান বেশি চলতে পারে। এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, যাতে করে সকল অসহায় মানুষেরা যেন কিছুটা হলেও সুবিধা আমাদের থেকে পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সংগঠনটাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, সেই সমস্ত ভাইদের প্রতি অথবা আমাদের ভাতিজাদের প্রতি আপত্তি যে আপনারা এই জিনিসগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে আমাদের একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, গার্মেন্ট বাইতুল মাল। এখানে ফেসবুক, ইউটিউব দুটো একই নামে দেওয়া আছে। আপনারা যদি একটু সার্চ করে শেয়ার করে দেন, অন্তত বেশি বেশি লোক দেখলে আমাদেরকে আরো সাহায্য সহযোগিতা করবে, যাতে করে আমরা আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। দেখেন, এই যে রাস্তা, গাড়ির ভিতরে যে রাস্তা, আমরা যদি 1 ট্রাক খোলা যদি শেষ হয়ে না দিতাম, গত বছর যদি না দিতাম, তাহলে কিন্তু ওই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যেত। আবার যখন এটা করে ভেঙে দেওয়া অনেকে ইন্টারভিউ আসছে, 1 মাসে রাস্তা ভেঙে গেছে, তারা তো টাকা দেয়। আবার যখন ইন্টারভিউ আসলো, আবার একই মান থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। মানে এরকম গ্রামের ভিতরে এমন জায়গা যদি থাকে যেখানে রাস্তা চলাচল করা সম্ভব হচ্ছে না, আমরা যত সাধ্য ব্যাপারে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই মানে সংগঠনটাকে কবুল করেন। আর আপনারা দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংগঠনের যে কাজকর্ম এগুলো যেন সঠিকভাবে করতে পারি, হিসাব নিকাশ যেন সঠিকভাবে করতে পারি। প্রত্যেক মাসে 10 তারিখে আপনাদের সকলের উপস্থিতি কামনা করতেছি যে আপনারা দেখবেন যে আপনারা যে টাকাগুলো দিচ্ছেন তার কি হচ্ছে, টাকার খরচগুলো ভালোভাবে করতেছে কিনা, টাকাগুলোর হিসাব ভালোভাবে হচ্ছে নাকি, খরচ কিভাবে হচ্ছে, এগুলো খোঁজ খবর নেবেন। যারা সদস্য হবে অথবা সদস্য হননি, আপনারা তো সবাই মানে অধিকার আছে এগুলো খোঁজ খবর নেওয়া। তাই সকলকে উদাত্ত আহ্বান করতেছি আবারও যে আপনারা আমাদের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করুন। এই সংগঠনটা চালাতে গেলে
অন্তত অর্থের তো প্রয়োজন আছে, অর্থ ছাড়া তো চলা সম্ভব নয়। অতএব সকলের কাছে আপনার যে 1000 টাকা দিতে হবে এমন কোনো নয়, আপনাকে 500 টাকা দিতে হবে তাও কিন্তু এরকম কোনো কথা নয়। আপনি 50 টাকা 100 টাকা দিয়ে কত কত মানে বিড়ি সিগারেটে আমাদের চলে যায়, অথচ আপনার টাকা দিয়ে একজন অসহায় মানুষের অন্তত সত্যি দিয়ে রাখবে। কোনো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুযায়ী কোনো মানুষকে কোনো মানুষ যদি একটা পুনর্বাসনের জন্য একটা বাসা বাইর করে দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে বাসা করে দিলে যে সওয়াব তার আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ। কোনো মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দেয়, সারা পৃথিবীর মানুষকে খাবারের ব্যবস্থা করে দিলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আপনাদের সকলকে সকলে মিলে আমরা আমরা আমাদেরকে পরামর্শ দিবেন যে এইভাবে কাজ করলে ভালো হবে, এইভাবে কাজ করলে ভালো হবে, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।